নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপিতে থাকলো তিল বাটায় ডিমের ভাপা। এর জন্য প্রথমে কড়াইতে সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা হালকা করে রোস্ট করে নেব। এবার তিলটা আমি তুলে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। এইরকম ডিমের রেসিপি থাকলে রুটি বা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। আবার কেউ চাইলে ভাত দিয়েও খেতে পারেন। হালকা বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই ডিমগুলো ভেজে নেব। ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সেদ্ধ ডিমের গাগুলো কিন্তু ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিলে খুব ভালো হয়। আমি এখানে চিড়ে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ভেজে নেব। তিল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, তাই পোস্ত রান্না করলেও পোস্তর সাথে একটু তিল দিয়ে দিলে সেটাও কিন্তু খেতে ভালো লাগে। ঝিঙে আলু পোস্ত করার সময় পোস্তর সাথে একটু তিল বাটা দিলে খেতে ভালো লাগে। ডিম ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এখানে আমি 4 টেবিল স্পুন টক দই আগেই মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, গোটা সাদা সর্ষে দিলাম, আর তিল বাটাটা যেটা বেটে তিল যে রোস্ট করে রেখেছিলাম সেই তিল রোস্ট করাটা কিছুটা দিলাম। এরপর যে কড়াইতে ডিম ভেজে নিয়েছিলাম সেই কড়াইটাতে কিন্তু আর সেরকম কোনো তেল নেই, হালকা তেল একটু লেগে আছে। তাতে আমি যে মশলাটা গ্রাইন্ড করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভেজে নেওয়া পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। ভেজে নেওয়া 4টে ডিম দিয়ে দিলাম। মিক্সির বাটিতে একটু জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এবার সব কিছু ভালো করে খুন্তির সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি। এগুলো সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তারপরেই আমি গ্যাসটা অন করব। এবার ঢাকনাটা দিয়ে দিলাম, গ্যাসটা অন করে দিয়েছি। 5 মিনিট থাকার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তিল বাটায় ডিমের ভাপা একেবারেই রেডি হয়ে গেছে। বাড়িতে একবার করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। রেসিপিগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার করবেন।